বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে এখনো তা বোঝা যাচ্ছে না। ভারত অন্তত অপেক্ষা করে আছে নির্বাচন পর্যন্ত। দেশটির ঘোষিত নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক গড়ার নীতিতে এখনো তারা মনে হচ্ছে অনড়। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারত, আমেরিকা ও চীনের নীতি এবং চাওয়া নিয়ে বিস্তর আলোচনা আছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেরও বিষয় হয়েছে বারে বারে। এবার মিডল ইস্ট আইয়ের রিপোর্টে কেন বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত, এরকম একটি রিপোর্ট করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাড়তে থাকা সম্পর্ক, বিশেষ করে সামরিক এবং গোয়েন্দা যোগাযোগ জোরদার হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। 2025 সালের জানুয়ারিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মালিকের ঢাকা সফর এই আলোচনাকে নতুন মাত্রা দেয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো আইএসআই প্রধান বাংলাদেশে সফর করলেন। দুবাই হয়ে ঢাকায় পৌঁছলে তাকে স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর ঢাকা সফর করেন পাকিস্তানের ওই সামরিক কর্মকর্তা। দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ভারত দীর্ঘদিন ধরে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের একটি স্থিতিশীল ভরকেন্দ্র হিসেবে দেখত, বিশেষ করে সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা সহযোগিতার কারণে। তবে হাসিনার বিদায়ের পর বাংলাদেশের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লিতে। ভারতের শীর্ষ দৈনিক দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, আইএসআই প্রধানের ঢাকা সফরে মূল লক্ষ্য ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গোয়েন্দা সহযোগিতা বাড়ানো। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বিদায়ের পর দুই দেশের সামরিক যোগাযোগ গতি পেয়েছে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। রিপোর্টটিতে আরও বলা হয়েছে, 2024 সালের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শুধু সামরিক নয়, বেসামরিক যোগাযোগও বেড়েছে। 2025 সালের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার ঢাকা সফর করেন, যা ছিল 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর। একই বছরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীও বাংলাদেশে এসে বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সামরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। অক্টোবরে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা ঢাকা সফর করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ডিসেম্বরে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা আগে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তির পর, যেখানে এক দেশের উপর হামলাকে অন্য দেশের উপর হামলা হিসেবে গণ্য করার অঙ্গীকার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 জানিয়েছে, সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরিতে বাংলাদেশ ও পাকিস্তান একটি যৌথ কাঠামো গঠন করছে। একই সঙ্গে পাকিস্তান বাংলাদেশকে যে 17 যুদ্ধবিমান বিক্রির আলোচনাও চালাচ্ছে। এই হলো মোটা দাগে রিপোর্টের কথা। এই প্রতিবেদনে ভারতের কয়েকজন বিশ্লেষকের সাথেও কথা বলা হয়েছে। তাদের মত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে। তবে তারা এও মনে করেন, আসন্ন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশের সব রাজনৈতিক দলও ভারতের বিরুদ্ধে ধরা পড়তে পারে এমন কোনো প্রতিরক্ষা চুক্তিতে সমর্থন করবে না। বিশ্লেষকদের এই কথা ধরেই একটু আগাই আমরা। বিএনপি কিংবা জামায়াত
যে দলই ক্ষমতায় আসুক, আমি নিশ্চিত করে বলতে পারি ভারতের সমর্থন তারা চাইবে এবং একই সাথে সম্পর্ক ভালো করার চেষ্টাও করবে। জামায়াত কিংবা বিএনপির কোনো বক্তব্যে আপনি কিন্তু ভারত বিরোধিতা খুব একটা পাবেন না। তাহলে স্পষ্ট কিন্তু বার্তা আছে, ভারতের সাথে সম্পর্কটা আত্মমর্যাদার হোক, এটা সবচেয়ে বেশি চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এখন ভারতের সঙ্গে আছে, পাকিস্তানের আছে পরিকল্পনা। বাংলাদেশ ঠিক কোন দিকে যাবে তা নির্ধারণের সময় যে ঘনিয়ে আসছে তা একেবারেই বোঝা যাচ্ছে।